ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতেই আসলাম বলতে পারো। তোমরা গেস করবে সেটা, ঠিক আছে? অবশ্যই আমি কমেন্টের কিন্তু সবকটা কমেন্ট দেখবো, বাট এখনও রিপ্লাই করবো না কোনো কারণবশত। আমি ভীষণ খুশি, খুব এক্সাইটেড। তা চলো এটা জাস্ট কেটে কেটে বলি। তোমাদের অপেক্ষার অবসান ঘটাবো খুব তাড়াতাড়ি। কিছু এখন পুরো ব্যাপারটা এখানে আমি যেহেতু ওপেন করতে পারবো না, তো এটাই বলবো যে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা সুখবর নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো। কিছু কারণের জন্য এখন পুরো ডিটেলসটা বলতে পারছি না, বাট হ্যাঁ দেবো, সুখবরটা খুব তাড়াতাড়ি দেবো। আর এখন সত্যি বলতে ব্লগ কী করবো, বাড়িতে এত কাজ থাকে, কাজ করতে করতে না পুরো সময়টাই কেটে যায়। আমি এক কথা কি বলবো, আমার শুধু হাসি পাচ্ছে। যাই হোক, এত হাসি ভালো না, এত হাসতে নেই। তো যাই হোক, আমি খুব শিগগিরই তোমাদের কাছে একটা সুখবর দেবো। একটু অপেক্ষা করো, এতদিন যখন অপেক্ষা করেছো আর কটা দিন অপেক্ষা করো, তোমাদের সমস্তটাই আমি শেয়ার করবো, প্ল্যান করেই রেখেছি। তাতে হ্যাঁ হয়তো কিছু মানুষ তোমরা রাগ করবে, আর 90% জানি ভালোবাসবে, সবাই রাগ করবে না। কারণটা পরেই বলবো। এখন এটুকুনি তোমাদেরকে জাস্ট শেয়ার করছি যে একটা সুখবর তোমাদের দিচ্ছি। আর একটা জিনিস চলো দেখাই, এই যে এসিটা নিয়েছিলাম, এই দেখো এসির তোমার কভারটা আমি অর্ডার করেছিলাম। এটা আমার দুটো কভার এসেছিলো, মানে দুটো কম্বো সেট আমি ইউজ করেছিলাম। এটা পিঙ্কের ওপরে, দাঁড়াও তোমার কি দেখতে পেলে? ঠিক করে দেখো, এটা পিঙ্ক কালারের, আর একটা করেছি ব্লুর ওপর। দুটো কম্বো সেট ছিল, এই দুটো অর্ডার করা হয়েছে। আরও বেশ কিছু জিনিস অর্ডার করা হয়েছে, সেগুলো আসছে। একটা জিনিস দেখো, যেহেতু আমার ছাদের ঘর না জানোই, তো এই হাওয়া বেরানোর একটা ব্যাপার থাকছে। তো এই যে দেখো দরজার নিচে যে এইগুলো দেয় না, যাতে দরজার নিচ থেকে যাতে হাওয়া না বেরিয়ে যায়, তো ওই জন্য ওটাও এসছে। আর একটা এসির কভার কোথায় জানি, বেশ তারাও এই যে বললাম, ওটা পিঙ্ক, এটা ব্লু, এই দুটো এসছে। অর্ডার করেছিলাম, আরও বেশ কিছু জিনিস অর্ডার করা আছে, আসবে। আর একটা কথা, আমরা খুব শীঘ্রই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কি জানো তো, আগে থেকে বলি না এখন আর, কারণ আগে থেকে বলি না কেমন একটা গন্ডগোল হয়ে যায়, ওই জন্য এখন আর কোনো কিছু আগে থেকে বলি না, ভাবি না একবারেই বলবো, সবটা আগে হোক তারপর বলবো। তো সুখবরটা অবশ্যই দেবো, কিন্তু হ্যাঁ রিসেন্ট ঘুরতেও যাবো। তার মানে এখন পরপর কাল বাদে পরশুবার দোল। সবার কি প্ল্যানিং আছে অবশ্যই কিন্তু জানিও, আমিও যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগের মধ্যে না হলেও অ্যাটলিস্ট রিলসের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করবো, কারণ দেখো ব্লগটা সবার দেখার হয়তো সময় হচ্ছে না, বাট রিলসটা কিন্তু সবাই দেখতে পারে। তো সেই জন্যই ভেবেছি যে তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো সবটাই শেয়ার করবো। দোলে তোমার দাদা এখানেই থাকবে, এখানেই আসবে, এখানেই দোলে সেভাবে আমি দোল অতটা খেলা পছন্দ করি না, একটু আবির খেলা পছন্দ করি। আর আজকে আবার আছে সানের জিমনাস্টিক ক্লাসে, দোল উৎসবের জন্য যেতে হবে আমাদেরকে, তাই যাব। তো সেখানেও যেটুকু পারবো অবশ্যই ব্লগ নেবো নিয়ে। কালকে আমাদের বাড়ির সামনে যে শীতলা পুজো হয়েছে, সেটারও কিছুটা ব্লগ নেওয়া আছে, খুব ছোটো করে নিয়েছি, তাই আজকে সেটা এই ব্লগের মধ্যে দিলাম না। আজকে আমরা ওই দোল উৎসবের জন্য যাবো সামনে জিমনাস্টিক ক্লাসে, তো সেখানেও গিয়ে যেটুকু যা পারবো অবশ্যই ব্লগ নিয়ে কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আর দোলে কার কী খাওয়া দাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু জানি, আর ভাং কে খাওয়া অবশ্যই বলে, যদিও সেটা আমার খাওয়া কপালে জুটবে বলে আমার মনে হচ্ছে না, বাট আমি চেষ্টা করছি। তোমার দাদা বারণ করছে বারবার যে না 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 না, আর কি বলবো, বলে হেভি জ্বালাতন করে, বলছে না ভাং টাং খাওয়া যাবে না, ওসব খেলে পড়ে যাবে। তো আমার খুব ইচ্ছে ছিল খাওয়ার, যাই হোক যাই না, দেখি যদি পারি খাবো, আমি একটু আমার ইচ্ছে মনে মনে আছে। তো যাই হোক, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো। আর এটাই বলবো, পাশে থেকো। কখনো কোনো খারাপ কিছু নিয়ে তোমাদের সাথে কোনো মানে এখানে এমন কোনো বার্তা আমি কোনো দিন দিইনি যাতে কারোর কোনো ক্ষতি হয়, কেউ খারাপ ভাবুক বা কারোর উপর খারাপভাবে এফেক্ট করুক, এই ধরনের বার্তা আমি কোনো দিনই কখনোই দিইনি, ভবিষ্যতেও দেওয়ার কোনো ইচ্ছে নেই। পারবো না, ভিডিও টপিক থাকবে না, ভিডিও দেবো না। হ্যাঁ আজ হয়তো আমি লাইভে আসতে পারি না, কারণ কি হতো অত সময় হয়ে ওঠে না লাইভে আসা। লাইভে আসলে নানান মানুষের নানান কমেন্টস, আমার ভালো লাগে না, একে নিয়ে বলে ওকে নিয়ে বলে, আমার পোষায় না জানো তো, কারণ কে কী করছে আমার দেখার দরকার নেই, আমার ভালো লাগে না, কাউকে নিয়ে আমার কোনো কথা বলতে ভালো লাগে না। আমি আমার নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে আমি ব্যস্ত করে নিয়েছি, আমার ফালতু আমার আদার্স থার্ড পার্সেন্ট কারোর বিষয়ে আমার কোনো কথা শুনতে আমার ইচ্ছে করে না। আসবো, সময় হলে অবশ্যই আসবো, সময় এখন আসতে হবে, সেট করতে পারছি না, জানি অনেকেই রাগ করছো, কিন্তু কী করবো, সময়টা সেভাবে সেট করে ওঠা হয় না। তাও চেষ্টা করি রিলসের মধ্যে দিয়ে তোমাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি করে রাখার, ব্লগ যেটুকু যা পারি সেটুকু চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার। কালকেও তোমাদেরকে যেমন দিয়েছি আমার ওটসের ব্লগটা, কী করবো বলো, বাড়ির মধ্যে থেকে যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে, রাস্তায় বেরো তো রিলস করেই দিয়ে দিই। তো খুব শীঘ্রই একটু ঘুরতেও যাবো, কোথায় যাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সামনে আবার সানের জন্মদিন, এই মাসের 19 তারিখেই সানের জন্মদিন, সেভাবে কিছু প্ল্যান নেই, মানে ছেলেকে ঘরে এমনি রান্নাবাড়ি করে দেবো খেতে, কারণ সদ্য এসিটা নিয়েছি বুঝতেই পারছো, তো ওই জন্য জন্মদিন আর সেভাবে ঘটা করে করার কোনো প্ল্যানিং নেই। খানকে বলেছি বাবা এটা তো জন্মদিনের গিফট,
তো ওই জন্য জন্মদিনটা খুব ইয়ে করে করার ইচ্ছে নেই। ঘরের ছেলেকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দেবো, ব্যাস, আর কিছুই করবো না। একটু কেক কাটিয়ে নেবো, ব্যাস, আর কিছুই করবো না। আর একটু ঘুরতে যাওয়ারও প্ল্যানিং চলছে। আর সুখবরটাও আসছে তোমাদের জন্য, সবটাই মিলেমিশে, নাহলে ঘেটে যাবে পরপর এত কিছু রয়েছে, তো সবটা নাহলে ঘেটে যাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি। অবশ্যই ব্লগ দেখো, সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই সবটা শেয়ার করবো তোমাদের সাথে, যদি পাশে থাকো এইভাবেই। আর এইভাবেই ভালোবাসা দিও। আমি চাই না লাখ লাখ ভিউজ, হাজার হাজার ভিউজ। তোমরা যে কটা মানুষ হাতে কোনো আমার ভিডিও দেখো, আমি তাতেই খুশি। আমার এটাই যথেষ্ট। অন্তত কাউকে বদনাম করে, কাউকে খারাপ করে ওপরে ওঠার কোনো ইন্টেনশন কোনো দিনই ছিল না। থাকলে অনেক করতে পারতাম, যেটা কোনো দিন করিনি। তো আজও সেই ইচ্ছে নেই। সম্মান নিয়ে ভালোবেসে উঠতে চাই তোমাদের মনে একটা জায়গা করে। তো চলো টাটা, আর বেশি বকবো না, বহুত বক করে ফেললাম। তো চলো টাটা আজকের মতো। আর তোমরা গেস করো সুখবরটা কী, ঠিক আছে? ভুলভাল গেস কিন্তু করবা না, বলে দিচ্ছি। তোমরা গেস করো অ্যাকচুয়ালি সুখবরটা কী আসছে। চলো টাটা।